হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026 সালের ভূগোলের সাজেশান দেব। তো তোমাদের আজকে আমি ম্যাপ পয়েন্টিং থেকে সাজেশান দেব এবং আমি বলে রাখি, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং যে ম্যাপ পয়েন্টিংগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা পরীক্ষায় একদম ম্যাপ পয়েন্টিংয়ে 10-এর মধ্যে 10 পাবে। A to Z কিন্তু আমার ভিডিও থেকে তোমরা কমন পাবে। আর আমি কিন্তু ভূগোলের মানে কমপ্লিট সাজেশান আমি বানিয়ে দিয়েছি, ফাইনাল লাস্ট মিনিট সাজেশান বানিয়ে দিয়েছি। তো সেটা যদি তোমরা চাও তো তোমরা কিন্তু সেটা কালেক্ট করে নিতে পারো। এখানে তোমরা এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন পর্যন্ত পুরো কমপ্লিট সাজেশানটা পাবে। ওকে, এবং শর্ট প্রশ্নের উত্তরগুলোও করে দেওয়া আছে। ইতিহাস এবং ভূগোলের সাজেশান বানিয়েছি, অনেকে অলরেডি এই পিডিএফটা কালেক্ট করে নিয়েছে, অনেকে নেয়নি। যারা যারা নাওনি তারা তারা এটা কালেক্ট করে নিতে পারো। তো তোমরা কীভাবে কালেক্ট করবে একটু দেখে নাও। তোমরা লার্ন উইথ জয়, ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোরে গিয়ে লিখবে লার্ন উইথ জয়। ডাউনলোড করার পর তোমাদের অ্যাপটা লগ ইন করার পর এমন একটা পেজ খুলবে, এখানে তোমরা এই সাজেশান সেকশানে চলে যাবে। সাজেশান সেকশানে ক্লিক করলে তোমাদের তারপর এমন একটা পেজ খুলবে, এখানে দেখবে সব সাজেশানগুলো দেওয়া আছে। এটা হচ্ছে ভূগোলের, এটা হচ্ছে হিস্টোরি, তোমাদের যেটা লাগবে। তোমার যদি ভূগোলেরটা লাগে এই বাই নামে ক্লিক করবে, বাই নামে ক্লিক করলে তারপর নেক্সট এমন একটা পেজ খুলবে, এখানে দেখতে পারবে পে অনলাইন আছে আর কিউআর পেমেন্ট আছে। তো তোমরা যদি নিজের ফোন থেকে পেমেন্ট করো তাহলে পে অনলাইন করবে, অন্যের ফোন থেকে পেমেন্ট করলে কিউআর পেমেন্ট করবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর দেখবে এইটা ভিউ দেখাবে, তো তোমরা কিন্তু তারপর এই পিডিএফটা দেখতে পারবে। এবার যদি চাও তোমরা এই পিডিএফটাকে প্রিন্ট করবে, তাহলে কিন্তু তোমরা এই ভিউয়ে করলে তোমাদের পিডিএফটা এখানে খুলে যাবে। তো খুলে যাওয়ার পর এই তিনটে নিচে দেখবে ডট আছে, ডটটা ক্লিক করে এক্সপোর্ট করবে, তাহলে দেখবে যে পিডিএফটা আছে সেটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো যারা যারা ফাইনাল লাস্ট মিনিট সাজেশান নিতে চাও তারা তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবে, পরীক্ষায় তোমাদের বেশি সময় নেই। আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের সাজেশানগুলো সাজিয়ে দিয়েছি, তোমাদের বেশি পড়তেও হবে না এবং পরীক্ষায় কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। যারা সারা বছর পড়াশোনা করনি তাদেরকে বলবো অবশ্যই সাজেশানটা নাও, তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যাবে। আর যদি তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করতে না পারো তো এই নাম্বারকে আমি হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি এই সাজেশানটা কিনতে চাই, সাবজেক্টের নাম উল্লেখ করে আমাকে এসএমএস করবে, আমি তোমাদের কিউআর কোড পাঠিয়ে দেবো, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে, তোমাদের পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এবার আজকের ভিডিওটা আমরা দেখি। তো দেখতে পাচ্ছ তোমাদের বিভাগ চতে মানচিত্র আসে, তো মানচিত্র তোমাদের 10টি কিন্তু করতে হয়, 1 করে নাম্বার। তো দেখো আমি কিন্তু তোমাদের সাজেশানটা কীভাবে বানিয়েছি। প্রথম তোমাদের পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, সমভূমি এইভাবে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তো পর্বত থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আরাবল্লী পর্বত এবং কত সালে এসেছে সেটা আমি লিখে দিয়েছি, 2020 সালে এসেছিল। শিবালিক পর্বত 2018 সালে, নীলগিরি হচ্ছে 2023 সালে, কারাকোরাম পর্বত, লাদাখ, বিন্ধ্য পর্বত এটা হচ্ছে 2022 এবং 19 দু বছর এসেছিল। পশ্চিমঘাট পর্বত এটা ইম্পর্টেন্ট, পূর্বঘাট পর্বত, আনাইমালায় হচ্ছে পীর পাঞ্জাল পর্বত। তো এগুলো আমি পর্বত থেকে সাজেশান দিয়েছি, এর বাইরে কিছু আসবে না। এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি লাল কালি দিয়ে দিয়েছি, তোমরা এই লাল কালিগুলো বেশি ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে পর্বত শৃঙ্গ থেকে দেখে নাও কী কী দিয়েছি, ঠিক আছে, যেমন কেটু, তারপরে আনাইমুদি, তারপরে কাঞ্চনজঙ্ঘা, গুরুশিখর। পাহাড় থেকে দিয়েছি, মালভূমি থেকে তোমাদের ছোটো নাগপুর মালভূমি কিন্তু এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপরে মরুভূমি থেকে থর মরুভূমি, গ্যাপ দিয়েছি। এইভাবে সাজিয়ে দিলে তোমাদের কি হবে, আমি এইভাবে সাজিয়ে দেওয়ার কারণ তোমাদের তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। তোমরা পর্বত কটা পর্বত প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু মনে থাকবে, তাহলে কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিং যদি নর্মাল সাজেশান দিতাম তাহলে কিন্তু পারতে না। এইভাবে দিলে তোমাদের প্র্যাকটিস করতে উপকৃত হবা, ঠিক আছে। তো দেখো উপকূল থেকে হচ্ছে করমণ্ডল, মালাবার, কোঙ্কন উপকূল, উপত্যকা থেকে দিয়েছি। এরপরে হচ্ছে দেখো তোমাদের হচ্ছে ভারতের নদ নদী ও হ্রদ থেকে দেখো নদ নদী হচ্ছে গোদাবরী আছে, নর্মদা আছে, ব্রহ্মপুত্র। তো এগুলো তোমরা একটু দেখে নাও। তারপরে উপসাগর, জলাশয়। তারপরে ভারতের হচ্ছে জলবায়ু থেকে দেখে নাও কী কী আছে, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। স্বাভাবিক উদ্ভিদ থেকে তোমাদের কেন্দ্রীয় গবেষণা, বনভূমি গবেষণা কেন্দ্র, চিরহরিত অরণ্য, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, মরু উদ্ভিদ, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লাল কালি দেওয়া আছে। ভারতের মৃত্তিকা থেকে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এবং কৃষ্ণ, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে লোহিত এটা দেওয়া আছে, ভারতের মৃত্তিকা গবেষণাগার। তারপরে কৃষিজ থেকে হচ্ছে তোমাদের কার্পাস উৎপাদক এবং হচ্ছে ভারতের ধান গবেষণাগার কটকটা বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো একটু তোমরা প্র্যাকটিস করে রাখবে। শিল্প থেকে ভিলাইটাই বেশি ইম্পর্টেন্ট, বাকি যেগুলো দিয়েছি সেগুলো একটু দেখে রেখো। তারপরে ভারতের জনসংখ্যা থেকেও দিয়েছি সর্বাধিক ঘনত্বপূর্ণ অঞ্চল বা জনবিরল অঞ্চল, প্র্যাকটিস করে রাখবে দুটো ছোটো ছোটো। তারপরে বন্দর বা বিমানবন্দর, ভারতের প্রবেশদ্বার মুম্বাই বা বৃহত্তম সমুদ্র বন্দর,
তারপরে দক্ষিণ ভারতের হচ্ছে বৃহত্তম সমুদ্রবন্দর চেন্নাই, তারপরে আরব সাগরের রানী, তারপরে ঠিক আছে, এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর, তো আমি কিন্তু যে প্রশ্নটা দেয় এইভাবে লিখে দেয়, এটা উত্তরটাও জানতে হবে, সব কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো ভালো করে এগুলো প্র্যাকটিস করো। তারপরে দেখতে পাচ্ছ মহানগর থেকে বেঙ্গালুরু, ঠিক আছে, মুম্বাই, তারপরে ভারতের দক্ষিণ ভারতের একটি মহানগর চেন্নাই, তার ভারতের গোলাপি শহর জয়পুর, এগুলো বেশি ইম্পর্টেন্ট, কলকাতা, এগুলো একটু প্র্যাকটিস করে রেখো। তো এগুলো সব তোমাদের দিয়েছি, তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কীরকম সাজেশন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা পিডিএফটা কালেক্ট করতে চাও লাস্ট মিনিট সাজেশানের পুরো কমপ্লিট সাজেশান, তোমাদের আর বেশি ভিডিও ঘাটাঘাটি করতে হবে না, ওই সাজেশানটা দেখলে তারা অবশ্যই এই সাজেশানটা কালেক্ট করে নেবে। আমি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্রসেস তো আমি তোমাদের বলেই দিলাম। তো কালেক্ট করো। আর চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।